আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। যে টিউটোরিয়ালটা আমরা অনেকেই করতে পারি, আবার অনেকেই করতে পারি। এখানে আমার ডেস্কটপে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে এইটা একটা ছবি, কিন্তু না, এটা একটা ফোল্ডার। আমি এখানে কি ডাবল ক্লিক করলাম, এটা হচ্ছে আমি ফোল্ডারের ভিতরে অনেক কিছু ডকুমেন্ট। তাহলে এটা হচ্ছে ছবি দিয়ে ফোল্ডার তৈরি। এটা হচ্ছে ছবি দিয়ে ফোল্ডার তৈরি। আমরা অনেকেই ছবি ফোল্ডার ডিজাইন করতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডারের বিভিন্ন নাম বা বিভিন্ন ডিজাইন দিয়ে বা আইকন দিয়ে ফোল্ডার তৈরি করতে পারি। কিন্তু কিভাবে এই ছবি দিয়ে অর্থাৎ পার্সোনাল ছবি দিয়ে ফোল্ডার তৈরি করা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করুন। দেখুন, এই কাজটি করার জন্য প্রথমে একটা ছবিকে আপনার কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন, তো নিচ থেকে যে ডকুমেন্ট গুলো আছে বা যে গুলো আছে, গুলো আছে এখান থেকে প্রিন্টে আসবে। প্রিন্টে আসার পরে এই ছবিটাকে একটু রিসাইজ করতে হবে। তো ছবিটা যে মাপে আছে এই মাপটাকে একটু কমিয়ে নিতে হবে, না কমিয়ে নিলে এটা ফোল্ডারে শো করবে। এই ছবিটাকে রিসাইজ করার জন্য আমরা আমাদের যে ইমেজ অপশন আছে এই ইমেজ অপশনে ক্লিক করে রিসাইজ করে নিই। রিসার্চ করে নেওয়ার পর এখানে যে পার্সেন্টেজ আর পিক্সেল আছে, পার্সেন্টেজ করে পিক্সেলে ক্লিক করে আমরা আমাদের হরিজন্টাল আর যে ভার্টিক্যাল রিসার্চ থেকে আমরা 70% করি। হরিজন্টাল 70% এবং ভার্টিক্যালও 70% করে দেবো। করে দেওয়ার পরে আমাদের হরিজন্টাল যে স্কাই আছে এটা কোনো পরিবর্তন করতে হবে না, শুধু এখানে 70% করে দিলেই হবে। এটাও 70%, এটাও 70%। তাহলে করে দেওয়ার পরে অবশ্যই ওকে করবো। আমরা ওকে করে দেওয়ার পরে এই ছবিটাকে আমরা সেভ করবো। সেভ করার জন্য অবশ্যই আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আমাদের যে অপশনগুলো আছে পিএনজি, জেপিজি, বিএমপি, জিপ, আদার্স, আমরা এইগুলোকে সেভ করবো। আমরা আদার্স ক্লিক করে আমাদের ছবিটাকে অন্য একটা ফরম্যাটে সেভ করবো। তো সেভ করার জন্য অবশ্যই একটা আমরা আমাদের ব্রাউজার অবশ্যই একটা সাইট অথবা আমাদের একটা ডিভাইস ধরতে হবে। আমি ডেস্কটপ ধরলাম, এখানে ফাইল নেমটা আমি পরিবর্তন করবো, এটা আমি সহজেই বুঝতে পারি তোমার ফাইল নেমটা ঠিক আছে। ফাইল নেমটা আমি একটু পরিবর্তন করে দেবো। তারপরে আমাদের সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপে এসে ক্লিক করে আমাদের এটাকে ফরম্যাটে করতে হবে। সেখানে অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে। আমি যে ফরম্যাটে আমাদের ফাইলটাকে সেভ করতে সেটা হচ্ছে 24 বিট বিট ম্যাপ, এটাকে ধরে করে দিয়ে আমি ফাইলটাকে সেভ করবো। সেভ করার পর আমাদের এই উইন্ডোজটাকে ওপেন করে দিতে হবে। এখন আমাদের ফোল্ডার, এখন মনে করেন আমি পার্সোনাল ভিডিও ফাইলটাকে ফোল্ডারটাকে রিমুভ করবো অথবা একটা ফোল্ডার দিয়ে নতুন ফোল্ডার তৈরি করবো। কারণ ফোল্ডার তৈরি করার জন্য অবশ্যই আমরা আমাদের প্রপার্টি আমাদের মাউসের একদম ক্লিক নিয়ে ওই থেকে ফোল্ডার আমাদের ফোল্ডার হয়ে গেল। এখন ফোল্ডারে ডাউন মাউসের একদম ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে আমাদের জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, পার্সোনাল, গেস্টন, পার্সোনাল কাস্টমাইজে আসার পরে আমাদের চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে আমাদের আমরা যে আগের মেথডে যে আমরা ফোল্ডার আগের মতো সেগুলো পেয়ে যাবো। তবে আজকে আমি কি করবো, ছবি দিয়ে আইকনে তৈরি করবো, ছবি দিয়ে ফোল্ডার তৈরি করবো। ছবি দিয়ে ফোল্ডার তৈরি করার জন্য আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। আমাদের ব্রাউজার ওপেন করার পরে আমাদের দেখাচ্ছে তারা কোনো ছবি নেই, কোনো ছবি আমাদের শো করতে। তাহলে এখানে ছবি শো করার জন্য আমাদের নিচে যে অপশন আছে আইকন ফাইল, এখানে এসে অল ফাইলসে ক্লিক করতে হবে। অল ফাইলসে ক্লিক করার পর আমি যে ছবিটাকে সেভ করেছিলাম সেই নামটা হচ্ছে বাবু। তো আমার এই ছবিটা হচ্ছে বাবু। এখানে ছবিটাকে সিলেক্ট করে তারপরে ওকে, তারপরে ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখা গেল আমার যে ফোল্ডারটা ছিল সেটা হচ্ছে ছবি দিয়ে সেভ হয়ে গেছে, ছবি দিয়ে সেভ হয়ে গেছে। তাহলে তাহলে এভাবে সহজেই শর্টকাটেই আমরা আমাদের যে ফোল্ডারগুলো আছে নিজের বা পার্সোনাল ছবি দিয়ে ফোল্ডারগুলো তৈরি করতে পারবো, ফোল্ডারগুলো তৈরি করতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।